হাই এভরিওয়ান, আমি অমৃতা। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকের এই ব্লগের হোস্ট কিন্তু সৈকত, তাই এই ব্লগটা দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এই সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যিশু ঠাকুরের বাড়ি। যাই হোক, সকলকে স্বাগত। আমি সৈকত। আজকে অমৃতার আমাদের ছোট ম্যাডাম বেরোয়নি, প্রচণ্ড স্নোফল হচ্ছিল আর ওয়েদারও খুব একটা ভালো নয়। বাট আমি বেরিয়েছি কারণ যাতে আপনাদের দেখাতে পারি যে এই জায়গাটা এরকম স্নোফলে কেমন অ্যাকচুয়ালি দেখতে লাগে। বা ইউরোপের মোটামুটি মোরলেস ছোট আরবান সাইডগুলো বা আলপসের এরিয়াগুলো স্নোফল হলে এরকমই মেঘলা অন্ধকার টাইপের হয়ে যায়, আর সারাদিন মোটামুটি স্নোফল হতেই থাকে। তো আমরা এই চার্চের সামনে দিয়ে হাঁটতে শুরু করেছি। এই রাস্তাটা দিয়ে স্ট্রেট গিয়ে একটুখানি আপহিল টাইপের যাওয়ার জায়গা আছে। তো অনেক আগে অমৃতা একটা ভিডিও বানিয়েছিল, ওখানে ওই আপহিলটায় গেছিলো। তো সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখানে আপনি প্রপার সামারের একখানা ওয়েদার কেমন সেটা দেখতে পাবেন। আজকে সেম জায়গাতেই যাব, বাট উইন্টারের ভিউটা দেখার জন্য। চলুন যাই। যিশু ঠাকুর ঘন্টাও বাজিয়ে দিয়েছে, বলছে যা বেরো এবার এখান থেকে, হেঁটে হেঁটে যা ঘুরে দেখে। চলুন এটা দিয়ে সোজা যাব, দেখা যাক কতটা কিরম কি ভিউ পাওয়া যায়। এই উইন্টারে জায়গাটা পুরো মানে স্কি প্যারাডাইস হয়ে থাকে। গোটা ইউরোপ থেকে যারা মোটামুটি স্কি করতে ভালোবাসে বা পছন্দ করে বা ধরুন শিখতে চায়, তো এখানে ট্রেনিং সব কিছুই হয়। তো সেই সব করার জন্যই মেনলি লোকজন এখানে আসে, বেশিরভাগই ইউরোপিয়ান লোক, বাট অ্যাজ এ ট্যুরিস্ট তারা এখানে আসে। তো এই দূরে দেখতে পাচ্ছেন এই খালি জায়গা, এখানে মনে হয় বাচ্চাদের স্কিইং চলছে। এটা মানে নিজেরাই করছে মনে হচ্ছে, নাকি শেখাচ্ছে কে জানে, বোঝা যাচ্ছে না, কারণ সবাই একই রঙের ওই স্লাইডারগুলো নিয়ে আসে, স্লেজ বলে। তো হতেও পারে যে কোনো ক্লাব বা কোথা থেকে এসছে। দেখা যাক, চলুন হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি। মেবি ওই বড়োদের স্কিইং ফেসিলিটিসও আছে একটা, আমি জানি না, সেটা যদি খোলা থাকে তাহলে আপনারা দেখতে পাবেন, নাহলে কিছু করার নেই, নেচার দেখতে হবে শুধু। এই যে এই দিকের এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, চার্চের মাথাটা এখনও দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা নেবো হচ্ছে রাইট টার্ন, এই স্ট্রেট রোডটা দিয়ে যাব। তো তার আগে আপনাদেরকে একটু আশপাশের জায়গাটা দেখিয়ে নিচ্ছি। এটা একটা মেন রোড, তার সাইডের ফুটপাতে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে যত আশপাশে বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে প্রাইভেট হাউস। আর ওনাররা জেনারেলি ফার্স্ট ফ্লোরে বা টপ ফ্লোরে থাকে, ডিপেন্ডস অন দেয়ার এজ। আর বাকি পুরো বাড়িটাই ওরা এই সিজন টাইমে ভাড়া দেয়, জেনারেলি এরকম হয়। আবার টেম্পোরারি অফ সিজনে ওরা টেম্পোরারি 2-3 মাসের জন্য সাবলেট করে। তো চলুন এই রাস্তাটা দিয়ে স্ট্রেট হাঁটতে হাঁটতে গেলে দেখে, রাস্তাটা দেখে বুঝতে পারছেন যেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো আমরা আস্তে আস্তে আফিলে উঠবো, এমন একটা জায়গা আছে এখানে। সেখান থেকে মোটামুটি পুরো এই ছোট্ট আরবান এরিয়াটা খুব ভালোভাবে দেখা যায়। চলুন এগোনো যাক। আচ্ছা, এই পুরো ভিডিওটাই ফার্স্ট পার্সন ভিউয়ে করা আছে। ফার্স্ট পার্সন মিনস মানে আপনি নিজের চোখ দিয়ে দেখলে যেমন দেখতে পাবেন, পুরো সেইভাবেই আমি ক্যামেরাটাকেও ট্রাই করেছি সেই সেম পজিশানে ধরে রাখা কনস্ট্যান্টলি। তো দেখুন কেমন লাগে। নেই, হাত বাড়িয়ে এবার ছুঁয়ে দেখুন বরফটাকে। জেনারেলি হাঁটতে হাঁটতে এরকম জায়গা দিয়ে গেলে অটোমেটিক আপনার হাতটা ডান দিকের গাছের উপর দিয়ে আপনি নিয়ে যাবেন। আমিও তাই করেছিলাম। এই হলো ওয়েস্ট সাইডের মাউন্টেন রেঞ্জ, মানে পুরো আলটেন মার্কটাই হচ্ছে একটা ভ্যালির মধ্যে, তো পুরো বাটির মতো জায়গা। তো ওটা ওয়েস্ট সাইডের, আর এদিকটা হচ্ছে ইস্ট সাইডের মাউন্টেন রেঞ্জ। আর এখানে প্রত্যেক বাড়ির মাঝখানে এরকম এই গাছ দিয়েই মেনলি বেড়া টাইপের করা থাকে। তো নর্মাল ওই পাঁচিল দেওয়া কনসেপ্ট খুব একটা এখানে ইউরোপের কোথাওই দেখিনি। চলুন হাঁটতে হাঁটতে একটু উপরে ওঠা যাক।
এই কর্নারটা থেকে রাইট সাইডে যাব, মানে নর্মালি রাস্তাটাই রাইট টার্ন নিয়েছে। আর লেফট সাইডটা একবার দেখুন কেমন। এই যে রাইট সাইডে টার্ন নিয়ে এবার ফুটপাথ ধরে চলেছি। লেফট সাইডে যে গর্তটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি ড্রেন, বাট সব কিছু এখন ফ্রোজেন। তবে এই ওপরের লেয়ারের তলা দিয়ে জল যায়। এই যে দেখুন এইখানে হয়তো দেখা যাবে এই ওপরে বরফের লেয়ারের তলা দিয়ে জল যাচ্ছে, পরিষ্কার ফ্লো হচ্ছে। বাট এর ওপরে যদি পা দিয়ে দাঁড়ান তাহলে ভুস করে নিচে ঢুকে যাবে। এই যে রাইট সাইডের এই বিল্ডিংটা, এটা হচ্ছে এখানকার হসপিটাল। তো এখানে জেনারেলি প্রাইভেট নার্সিং হোমের কোনো কনসেপ্ট নেই, তো সবই হসপিটাল। স্নোফলটা মাঝে একটু কম হচ্ছিল, বাট এবার আস্তে আস্তে আরও বাড়ছে। আর আমরাও আস্তে আস্তে আফিলের দিকে যাচ্ছি, দেখা যাক আগে হয়তো আরও বেশি বরফ পাওয়া যেতে পারে। এই হসপিটালটা ব্যাক সাইডেই আছে জাস্ট চার্চটা, এই যে এখান থেকে স্ট্রেট দেখা যাচ্ছে। তো আমরা কাইন্ড অফ ইউ টার্ন নিয়ে এলাম বলতে পারেন। এখন খালি চোখে পাহাড়ের মাথাতে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড স্নোফল হচ্ছে, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুব একটা। এই যে বাঁদিকে যে কাঠের সাঁকোটা দেখা যাচ্ছে, এইটা দিয়েই আমরা বাঁদিকে যাব। এই যে আমরা বাঁদিকে ঢুকে গেছি। এবার স্ট্রেট দেখলে আপনি বুঝতে পারছেন যে পিওর ওয়াইল্ডনেস। তো এটা দিয়েই সোজা আস্তে আস্তে ওপরে উঠবো, আর ওই জঙ্গলটাতেই যাবো যেটা স্ট্রেট দেখা যাচ্ছে। এই মোটামুটি আলটেনমার্কের নর্থ সাইডের এন্ডের দিকে চলে এসেছি। এই সামনের দুটো বাড়িই আছে, তারপরে আর কোনো বাড়ি নেই। এরপরে এটা এই ভেতরের এই জঙ্গলের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছে। স্নোফল বেশ ভালোই হচ্ছে, বাট ক্যামেরাতে অত প্রপারলি হয়তো বোঝা যাচ্ছে না, কারণ বেশিরভাগটাই হোয়াইট হোয়াইট হয়ে আছে সব কিছু। এই যে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, আর এই রাইট সাইডে তাকালেই আলটেনমার্ক আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। খুব বেশি উঁচুতে নেই, তাও খারাপ দেখা যাচ্ছে না। ওই হলো আমাদের চার্চ। ওই যে ওই রাস্তা দিয়ে আরও একটুখানি এগিয়ে এসেছি, আর এই হলো মেন আমাদের হাইকিং ট্রেল শুরু হলো। এই আলটেনমার্ক রিজিয়নে প্রচুর আশপাশে হাইকিং ট্রেলস আছে, যেগুলো সামার টাইমে খুবই সুন্দর লাগে দেখতে, বাট উইন্টারেও খুব একটা খারাপ লাগে না। তবে উইন্টারে অনেকগুলো ট্রেলসে যাওয়া যায় না। এইটা যেটা যাচ্ছি আমরা, এটা বাড়ির সব থেকে ক্লোজেস্ট ওয়ান। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার তো অসাধারণ লাগে।
আপনাদের এই উইন্টার হাইকিং ট্রেলটা পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই প্রথমবার আমরা এই একটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউয়ে পুরো ভিডিওটাকে শ্যুট করেছি নিজেদেরকে না দেখিয়ে। তো অবশ্যই জানতে চাইবো কেমন লাগছে, ভালো না খারাপ। এই যে সামনে বেড়া দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে, তো এইটা হলো আমাদের পুরো হাইকিংয়ের প্রথম ভিউ পয়েন্ট, খুবই লোয়ার স্টেজে এটা। তো এখান থেকে খারাপ দেখা যায় না, তবে আজকে একটু ওয়েদারটা খুব ফগি টাইপসের, এমনিও মেঘলা হয়ে আছে, তাই অত ক্ল্যারিটি কম, বাট তবুও ভালো লাগবে দেখতে। দেখুন এই মোটামুটি আলটেনমার্ক একটা ছোট্ট টাউনশিপ, যতটা দেখতে পাচ্ছেন, যতগুলো বাড়ি একসাথে দেখা গেল ওইটুকু নিয়েই টাউনটা। এইদিকে এই রাস্তাটা ধরে স্ট্রেট যদি আপনি যেতে থাকেন অলমোস্ট 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিট নন স্টপ হাঁটার পরে আর একটা খুব ভালো ভিউ পয়েন্ট প্লাস একটা অন্য টাউনে পৌঁছানো যায়। তো এইটা হলো পুরো ট্রেলটা, বাট অবশ্যই আমরা আজকে এই ওয়েদারে করবো না, পুরো শেষ অবধি যাবো না। তো এখান থেকে আমরা রিটার্ন করবো, আস্তে আস্তে নিচের দিকে যাবো। এই হলাম আমি, সৈকত। সেই আছে না লেখা, পেঁচা কয়ে পেঁচানি, খাসা তো চেঁচানি, পেঁচানি বাড়িতে আর আমি সেই পেঁচা। এই যে আর একটা অন্য পার্কের সাইডের একটা অন্য রাস্তা দিয়ে ফিরছি, এটাতেও রাইট সাইডে বেশ ভালো ভিউ আছে। এই যে ওপেন যে সাদা জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি ফুটবল গ্রাউন্ড, আর ওই সামনে রাস্তা থেকে বরফ পরিষ্কার করছে। তো আমরা ওই সেম রোড দিয়েই যাবো, এইটা দিয়ে গিয়ে। এই যে রাইট সাইডে খাঁচা দেওয়া জায়গাগুলোতে ফুটবল গ্রাউন্ডটা আছে, আর এইটাই হচ্ছে সেই রাস্তাটা যেখানে বরফ পরিষ্কার করছিল। তো এইটা দিয়ে আমরা যাব, আর গেছিলাম ওইখান থেকে ফিরছি। এই যে হাঁটতে হাঁটতে এসে হাজির হয়েছি এই জাগতিক মায়ায়, এই নাগরিক কোলাহলের মাঝখানে। এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাব। এগুলো হচ্ছে সব গ্রসারি স্টোর, যেখানে মোটামুটি রোজের বাজার করতাম আমরা। কেমন লাগলো সৈকতের সাথে বরফে ঢাকা আলটেনমার্ক ঘুরে দেখতে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।